হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমার একটা নতুন ভিডিওতে। আগের পার্টে তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে আজকে আমাদের চিল্কা যাওয়ার প্ল্যান আছে। তো সকালবেলা উঠে আমরা সবাই মিলে রেডি হয়ে রওনা দিলাম আমাদের চিল্কা যাওয়ার উদ্দেশ্যে। ফার্স্টেই চলে এসেছিলাম যেখান থেকে আমাদের বাস ছাড়বে, বাস স্ট্যান্ড। ওড়িশা ট্যুরিজম থেকে আমরা বুক করেছিলাম বাসে। ওই পার হেড আমাদের পড়েছিল 600 সামথিং। পারফেক্ট রেটটা আমি জানি না, জেনে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। যদি কেউ জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি সবটা বলে দেবো কেমন কেমনভাবে আমরা সব বুক করেছিলাম। তো আমরা ওড়িশা ট্যুরিজম থেকে বুক করেছিলাম 6টা 10 নাগাদ আমাদের বাস ছাড়ার কথা ছিল। তো ওই 6টা 5-এর মধ্যে আমরা পৌঁছে গেছিলাম। এখান থেকে ফোনও করেছিল যে আপনারা কতটা দূরে আছেন। তো যাই হোক, তাড়াতাড়ি করে পৌঁছে গিয়ে সবাই মিলে একটু বাইরে দাঁড়িয়েছিলাম। বেশ সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, আবার বেশ রোদটাও গায়ে লাগছিল না, ভালো লাগছিল। তো তারপরে আমাদের বাস ছেড়ে দিল 6টা 10-এ, একদম পারফেক্ট টাইমে বাস ছেড়ে দিয়েছে। তারপরে আমরা বাসে উঠে সবাই মিলে একটু পথ যাওয়ানোর যেতে ওখানে আমাদের বলা হলো যেমন কিভাবে ঘোরানো হবে, কোথায় কোথায় দাঁড়ানো হবে, কোন কোন টেম্পল আজকে দেখানো হবে, সেগুলো সবকটা আমাদের গাইড যিনি ছিলেন তিনি সবটা বলে দিয়েছিলেন। দেন আমাদের ব্রেকফাস্ট করানোর জন্য কোথা থেকে করাবেন সেটাও বলে দিয়েছিল। ব্রেকফাস্টে ওনারা নিজেরাই একটা দোকানে দাঁড়াবেন, তো সেখান থেকে আমাদের ব্রেকফাস্ট করতে হবে সবাইকে। বাসের সব যাত্রীরা এখান থেকে ব্রেকফাস্ট করেছিল, তাই আমাদেরও এখান থেকে করতে হয়েছিল, অপশান কিছু নেই। তো এখানে অন্যরকম সব রকম খাবারই রয়েছে, যে যেটা পছন্দ করবে সেটা নিতে পারো। ওই সকালবেলা তেল ঝাল কি খাবো, কচুরি বা কোনো কিছু আমাদের নেওয়ার পছন্দ হলো না। সকাল সকাল ছিল বলে ধোসাতেই আমরা ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। ঘড়িতে তখন বাজে ওই 7:30 নাগাদ। তো 8টাও বাজতে পারিনি। এখানে একটা টেম্পলে এসেছিলাম। এখানে হচ্ছে জগন্নাথ প্রভু যখন ওই রথের আগে স্নান করানো হয়, স্নানযাত্রার পরে রথের যে মিডিল টাইমটা, তো প্রভু এখানেই থাকেন। তো এই টেম্পলে এসেছিলাম। তারপরে ওখান থেকে চলে গেলাম আমরা চিল্কাতে। তো একটা মাঝে দইখাই টেম্পল পড়েছিল, যেটা ওই রাস্তায় যেতেই পথে পড়ে, আর ওটাতে নামানো হয়নি, ওই বাসে বসেই দেখানো হয়েছিল সবাইকে। তারপরে আমাদের চিল্কাতে পৌঁছে বোটিংয়ের জন্য এখানে কাউন্ট করছিল, সবাইকে ওয়েট করতে বলেছিল। তারপরে একে একে সবাই যে যার ফ্যামিলিতে নিয়ে বোটিং করাতে শুরু করলো। এখানে কিছু পাখি ছিল, আর ডলফিন দেখা বলতে গেলে মানে যায় খুবই ভাগ্য ওটা। তো আমরা দেখেছিলাম 2-1বার দেখতে পেয়েছিলাম। আর এই পাখিগুলোর জন্য বেশ কিছু খাবার নিয়ে আসতে হয় সবাইকে, সেগুলো হচ্ছে কুরকুরে, পপকর্ন, চিপস, এগুলোই এনারা খায়। তো সেগুলোই আমরা ক্যারি করেছিলাম, ওনারা বলে দিয়েছিল আগে থেকে। তো এরা এই খাবারের জন্যই বারবার করে সামনে আসছিল। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো, বাই।